হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ 25 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার নিয়ে আমি হাজির হয়েছি। এই কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের ইউনিট 2 মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 25 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও। আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। ব্যক্তির স্বাধীনতার পীঠস্থান হলো ব্রিটেন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে লিখিত সংবিধানের মাধ্যমে ব্যক্তির স্বাধীনতা সংরক্ষিত হয়। ব্রিটেনে লিখিত সংবিধান নেই, অথচ সেখানকার নাগরিকরা অনেক দেশের তুলনায় অনেক বেশি পরিমাণে অধিকার ও স্বাধীনতা ভোগ করে। এর কারণ হলো আইনের অনুশাসন বা রুল অব ল, যাকে তারা ব্যক্তির স্বাধীনতা রক্ষা কবচ হিসেবে মনে করে। পরবর্তী পয়েন্ট তোমরা কি লিখবে? আইনের অনুশাসনের অর্থ। আইনের অনুশাসনের অর্থ হলো আইনের প্রাধান্য, অর্থাৎ সকলে আইনের অধীনে থাকবে। আইনের দৃষ্টিতে সকলে সমান মর্যাদা পাবে। কার্টার, রেনি ও হার্জের ভাষায় দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইটস এজেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়াল সিটিজেন আর সাবজেক্ট টু লজ। আইনের প্রাধান্যে ধারণাটি 1915 সালে মহাসনদে জন্ম নিয়েছিল, কারণ এই সনদে ঘোষণা করা হয় বিনা বিচারে কোনো স্বাধীন প্রজাকে আটক করা যাবে না। তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘোষণায় এই নীতি সুপ্রতিষ্ঠিত হয়, তবে এর সুনির্দিষ্ট সংজ্ঞা দিতে গিয়ে ডাইসি 3টি নীতির কথা উল্লেখ করেছেন। প্রথমত, আইনের সর্বাত্মক প্রাধান্য, প্রত্যেকে আইনের দ্বারা শাসিত হবে। ডাইসির ভাষায় ইংলিশ ম্যান আর রুলড বাই দ্য ল অ্যান্ড ল অ্যালন। যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি দেশের সাধারণ আদালতে সাধারণ আইন দ্বারা দোষী সাব্যস্ত হচ্ছে, ততক্ষণ কাউকে শাস্তি দেওয়া যাবে না এবং জীবন ও সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দ্বিতীয়ত, আইনের চোখে সকলে সমান, কোনো ব্যক্তি আইনের ওপরে নয়। ডাইসির ভাষায় নো ম্যান ইজ অ্যাবভ ল। যার যেমন পদমর্যাদা হোক না কেন, প্রত্যেকের বিচার সাধারণ আইনের দ্বারা সাধারণ আদালতে হবে। অর্থাৎ আইনের দৃষ্টিতে সাধারণ নাগরিক ও সরকারি কর্মচারীদের মধ্যে কোনো পার্থক্য নেই। ফ্রান্সে সরকারি কর্মচারীদের জন্য পৃথক আদালত আছে, কিন্তু ব্রিটেনে তা নেই। তৃতীয়ত, ব্রিটেনে নাগরিকদের অধিকারগুলির উৎস সংবিধান নয়। সেখানে দীর্ঘকাল ধরে বিভিন্ন মামলায় আদালত যে রায় দিয়েছে তার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি সংবিধানের মূল নীতি। ভারতীয় সংবিধানের অধীনে আইনের শাসন। ভারতের গণতন্ত্রের বিকাশে আইনের অনুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভারতীয় সংবিধানে আইনের অনুশাসন প্রস্তাবনার অধীনে গৃহীত হয়েছে, যেখানে ন্যায় বিচার, স্বাধীনতা এবং সাম্যের আদর্শ নিহিত রয়েছে। সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কেউই ভারতের সংবিধানের ঊর্ধ্বে নয়। ভারতের আইনের অনুশাসনের দৃষ্টিকোণ অনুযায়ী সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য আইন প্রবর্তন করা হয়েছে। পরবর্তী পেরায় তোমরা কি লিখবে? ভারতের সংবিধানের 3য় অংশে নাগরিকদের মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে। ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রীয় সীমানার মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তি আইনের দৃষ্টিতে সমতা এবং আইন সমূহ কর্তৃত্ব সমভাবে রক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে না। এক্ষেত্রে উল্লেখ্য যে আইনের দৃষ্টিতে সমতা নীতিটি ডাইসির আইনের অনুশাসন তত্ত্বের দ্বিতীয় নীতির প্রকাশ। সংবিধানের 19 নম্বর ধারা ভারতের নাগরিকদের 6টি মৌলিক স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করে, যথা বাক ও মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, সংঘ বা সমিতি গঠনের স্বাধীনতা, ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে যাতায়াত ও বসবাসের স্বাধীনতা এবং বৃত্তি বা পেশা গ্রহণের স্বাধীনতা। সংবিধানের 21 নম্বর ধারায় বলা হয়েছে, আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া অন্য কোনো উপায়ে কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তির স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। উল্লেখ্য, সংবিধান প্রদত্ত এই অধিকারগুলি আইনের অনুশাসনকেই প্রতিষ্ঠা করে। সংবিধানের 14, 19 এবং 21 নম্বর ধারাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী পেরায় তোমরা কি লিখবে? মূল্যায়ন।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় আইনের আধিপত্য হলো লক্ষ্য আর আইনের শাসন হলো লক্ষ্য অর্জনের সর্বোত্তম হাতিয়ার। তবে ভারতীয় সমাজে আইনের শাসন সব ক্ষেত্রেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেনি। এক্ষেত্রে বিচার বিভাগকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে, কারণ বিচার বিভাগে সক্রিয়তার ওপরই আইনের অনুশাসনের উপস্থিতি অনেকটাই নির্ভর করে থাকে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।